আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার আধাবেলা ব্লকেট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যা 7:30টায় শাহবাগের অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। দাবি আদায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে দিনের কর্মসূচি শুরু হবে। সারা দেশের শিক্ষার্থীরা নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করবেন। সড়ক, মহাসড়ক এবং রেলপথে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এর আগে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকালে কর্মসূচি শুরুর পরই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলে হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা দেওয়া হয়। এই রায়ের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংক্রান্ত বিষয়বস্তুর উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়ে সব পক্ষকে তা মেনে চলতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ 2 শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আগামী 7ই আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে আপিল বিভাগ কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে ও পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশ আরও বেশি বিনিয়োগ করতে চায় চীন। অনুদান, সুদমুক্ত ঋণ, কম সুদের ঋণ এবং বাণিজ্যিক ঋণ, এই 4 ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। বুধবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ে গ্রেট হল অফ দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান শি জিনপিং। পরে বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চীনা প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অনুদান, সুদমুক্ত ঋণ, কম সুদের ঋণ এবং বাণিজ্যিক ঋণ, এই 4 ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। এ বিষয়ে দুই দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 5 জন গ্রেফতার হয়েছেন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছে পিএসসি। এবার তাদের বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি। এই 5 জন হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ড্যাশপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম। দক্ষিণ গাজার খান ইউনিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানকার আবাসন টাউনের একটি স্কুলের বাইরে তাঁবুতে আশ্রয় নেওয়া অন্তত 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। গত 4 দিনের মধ্যে 4 বার স্কুল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে খান ইউনিসের কিছু অংশ থেকে ফের ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত 38,243 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 88,243 জন। মানবজমিন খবর শেষ হলো।